প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে। বলছে কতটা লম্বা মাপি। কি বলছে দেখো, এবার ফিতে দিয়ে আমি কতটা লম্বা সেটা আমার বোন মাপলো। দেখো ফিতে দিয়ে কতটা লম্বা মাপছে। ফিতে দিয়ে বোন দেখলো আমার উচ্চতা 116 সেন্টিমিটার। 116 সেন্টিমিটারকে মিটার ও সেন্টিমিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করি। 116 সেন্টিমিটারকে প্রথমে দেখো 100 সেন্টিমিটার যোগ 16 সেন্টিমিটার এমন করলাম। 100 সেন্টিমিটারকে 1 মিটার বলতে পারি, তাহলে 1 মিটার 16 সেন্টিমিটার বলতে পারি। দেখো 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এটা আমরা জানি। তাহলে আমি বলতে পারি আমার উচ্চতা 1 মিটার 16 সেন্টিমিটার। ঠিক আছে, এবার দেখো ছোট ছোট দৈর্ঘ্য স্কেল দিয়ে মাপলাম, আর বড় দৈর্ঘ্য কি দিয়ে মাপলাম? ফিতে দিয়ে মাপলাম। এবারে বলছে কি দেখো, এবার আমি যে জিনিসগুলোর মাপ স্কেলের সাহায্যে মাপলে সুবিধা হবে এমন কয়েকটা জিনিস একটা ঘরে, ও যেগুলো ফিতে দিয়ে মাপলে সুবিধা হয় এমন কয়েকটা জিনিস অন্য ঘরে আঁকি ও লিখি। দেখো এখানে হচ্ছে স্কেল দিয়ে মাপ নেওয়ার জিনিস, আর এখানে হচ্ছে ফিতে দিয়ে মাপ নেওয়ার জিনিস। দুটো ঘর আছে, তো কয়েকটা জিনিস তোমরা লিখে নেবে। আমি কয়েকটা নাম লিখে দিচ্ছি, আঁকার কাজটা তোমরা করে নিও। আঁকাটা আমার অত ভালো হবে না। আমি কয়েকটা জিনিসের নাম লিখে দিচ্ছি। দেখো, স্কেল দিয়ে মাপতে পারো হচ্ছে পেন্সিল, একটু ছোট ছোট করে লিখছি, পেন্সিল। তারপরে চক, বোর্ডে লেখার চক। তারপরে তালার চাবি, জলের বোতল, শুধু বোতল লিখছি। এইগুলো তোমরা এখানে ছোট ছোট করে এঁকে নেবে। ফিতে দিয়ে মাপার জিনিস দেখো, ঘরের দৈর্ঘ্য, বেঞ্চ তার দৈর্ঘ্য, মানুষের উচ্চতা, আর কোনো একটা কিছু লিখে নাও। সেটা হচ্ছে ধরো ব্ল্যাকবোর্ডের দৈর্ঘ্য ইত্যাদি। এগুলো আমি লিখে দিলাম, তোমরা পারলে ছোট করে এঁকে নিও। এবার কি বলছে দেখো, বলছে এবার ফিতে দিয়ে নিচের জিনিসগুলো মাপার চেষ্টা করি। দেখো 1 নম্বরে বলেছে আমার খেলার ব্যাট লম্বায়। তো দেখো ব্যাট ছোট বড় অনেক রকম হয়, তো তোমরা তোমাদের ব্যাট মেপে দেখবে এরকম লম্বা। মোটামুটি ধরো লিখতে পারো 60 সেন্টিমিটার। আমার খেলার ব্যাট লম্বায় 60 সেন্টিমিটার, এমন লিখতে পারি। তারপরে 2 নম্বরটা বলছে আমার জামার দৈর্ঘ্য মানে এক একজনের উচ্চতা এক এক রকম হয়, কেউ একটু লম্বা হয়, কেউ একটু কম লম্বা হয়। তো দেখো সেই হিসেবে তুমি মেপে দেখবে তোমার জামার দৈর্ঘ্য কত। মোটামুটি 45 সেন্টিমিটার লিখতে পারো, 45। 3 নম্বরটা দেখো বলছে আমার শ্রেণীতে বসার বেঞ্চের দৈর্ঘ্য। এবার এটাও এক একটা স্কুলে এক এক রকম হয়, বেঞ্চ ছোট হয় বড় হয়। তো মোটামুটি 150 সেন্টিমিটার এরকম লিখতে পারো। ব্ল্যাকবোর্ডের 4 ধার, ব্ল্যাকবোর্ড অনেক বড়ও হয়, আবার মোটামুটি একটা সাইজ হয়, খুব ছোট সেরকম হয় না। মোটামুটি এরকম লিখতে পারো। চওড়ায় একটু কম থাকে, 60 সেন্টিমিটার করে দাও, 60 সেন্টিমিটার চওড়া। আর লম্বাটা একটু বেশি হয়, ওটাকে 85 করে দাও, 85 সেন্টিমিটার। তারপরে 5 নম্বর বলছে শ্রেণীকক্ষের মেঝের একদিকের দৈর্ঘ্য। দেখো একদিকের দৈর্ঘ্য মানে লম্বার দিকটাই ধরো, সেটা ঘরও এরকম, শ্রেণীকক্ষ মানে ক্লাসের ঘর, সেটাও এক একটা স্কুলে এক এক রকম, ছোট ঘর থাকে বড় ঘর থাকে। সেটা মোটামুটি করতে পারো
360 সেন্টিমিটার এরকম করতে পারো। 360 সেন্টিমিটার মানে 300 যোগ 60 এরকম লিখতে পারি। তাহলে 300 সেন্টিমিটার মানে 3 মিটার আর 60 সেন্টিমিটার এমন লিখতে পারি। 3 মিটার 60 সেন্টিমিটার শ্রেণীকক্ষের মেঝের একদিকের দৈর্ঘ্য। ঠিক আছে, এবারে দেখো কি বলছে পরের পাতায়। বলছে তাড়াতাড়ি স্কুলে যাই, এর মানে কি দেখো। বলছে মোহিত, মিজানুর, লালি ও নাদিরা স্কুলে যাচ্ছে। লালি ও নাদিরা দক্ষিণ দিনাজপুরের তেঁতুলতলা গ্রামের রাজা রামমোহন প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। মোহিত ও মিজানুর ওদের দাদা। ওরা ওই গ্রামের মোহাম্মদপুর আদর্শ বিদ্যালয়ে পড়ে। ওরা 4 জন একসঙ্গে স্কুলে যায়। এবার দেখো একজন বলছে আমরা তাড়াতাড়ি স্কুলে পৌঁছাই, কিন্তু দাদাদের স্কুলে যেতে বেশি সময় লাগে কেন? ওদের স্কুল কি বাড়ি থেকে বেশি দূরে? দেখো কি বলছে আমাদের। তখন আরেকজন বলছে আমাদের বাড়ি থেকে তোমাদের স্কুল 1 কিলোমিটার দূরে, কিন্তু আমাদের স্কুল 2 কিলোমিটার দূরে। তখন সে বলছে কিলোমিটার আবার কি? এতক্ষণ আমরা মিটার সেন্টিমিটার এসব পড়ছিলাম, এবার কিলোমিটার শুনে বলছে কিলোমিটার আবার কি। ঠিক আছে, কিলোমিটার দিয়ে খুব বড় দূরত্ব মাপা হয়। ছোট করে কিলোমিটারকে কিমি লেখা হয়। কিলোমিটার কিলোর কি আর মিটারের মি, তাই জন্য কিমি। ঠিক আছে, 1 কিলোমিটার সমান 1000 মিটার, বুঝলে তো? এটা হচ্ছে সম্পর্ক, 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাই 2 কিলোমিটার সমান 2 গুণ 1000 সমান 2000 মিটার। ঠিক আছে, আমাদের গ্রামের নদীটা আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার 400 মিটার দূরে। 3 কিলোমিটার 400 মিটারকে মিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করি। দেখো 3 কিলোমিটার 400 মিটার মানে 3 কিলোমিটারকে মিটারে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে গুণ করো। 3 গুণ 1000 যোগ 400, তাহলে 3 গুণ 1000 মানে 3000 যোগ 400, তাহলে যোগ করলে হবে 3400 মিটার। বোঝা গেল? এমন করে আমরা কিলোমিটার থেকে মিটারে আনতে পারি এই সম্পর্কটা দিয়ে। 1 কিলোমিটার সমান 1000 মিটার। ঠিক আছে, এবারে দেখো একটা ছক দিয়েছে, ফাঁকা ঘরে সেন্টিমিটার, মিটার, কিলোমিটার বসাই। দেখো খুব ছোট দৈর্ঘ্য সেগুলোকে আমরা সেন্টিমিটারে মাপি, তারপরে আরেকটু বড় দৈর্ঘ্য সেগুলো আমরা মিটারে মাপি, আরও বড় দৈর্ঘ্য সেগুলোকে আমরা কিলোমিটারে মাপি। তাই জন্য এখানে জিনিসের নাম দেখে তোমরা বুঝতে পারবে এখানে সংখ্যাটা দেওয়া আছে, সেই সংখ্যাটা কি হবে? সেন্টিমিটার হবে, মিটার হবে না কিলোমিটার হবে? আন্দাজ করে বুঝে লিখতে হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, চেষ্টা করবে নিজেরা বুঝে করার। এবার দেখো প্রথমে আছে আমার চামচের দৈর্ঘ্য। চামচটা খুব ছোট জিনিস হয়, ঠিক আছে, আর 15 আছে, তাহলে কোন এককটা হবে? সেন্টিমিটার হবে, 15 সেন্টিমিটার। ঠিক আছে, সেন্টিমিটার লিখে দাও। আমার বিছানা লম্বায়, এটাকে সেন্টিমিটারে লেখা যায়, কিন্তু একটু বড় বিছানাটা সেন্টিমিটারের থেকে মিটারে হলে ভালো হয়। তাহলে 2 মিটার হলো, 2 মিটার বলতে পারো, এটাকে মিটার বলো। 2 মিটার, 2 সেন্টিমিটার খুব ছোট হয়ে যাবে, আবার 2 কিলোমিটার অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, আমার চকের দৈর্ঘ্য, চকটা খুব ছোট জিনিস, তাহলে 7 সেন্টিমিটার হবে। সংক্ষেপে সেমি লিখে দাও, পুরো লিখতে হয় না সেন্টিমিটার। 7 মিটার অনেক বড় হয়ে যাবে, কিলোমিটার তো আরোই বড় হয়ে যাবে, হবে না। আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব, সেটা অনেকটা দূর হয়, সাধারণত একটু দূরেই হয় স্টেশন। হ্যাঁ, অনেকের কাছাকাছিও হয়। তো 12 সেন্টিমিটার হবে না, 12 মিটার হবে না, কারণ সেগুলো খুবই ছোট। তাহলে 12 কিলোমিটার হতে পারে, সেটাই ভালো। সংক্ষেপে কিমি লিখে দিলাম, কিলোমিটার না লিখে। আমাদের শ্রেণীর দরজা লম্বায় 2 সেন্টিমিটার খুব ছোট হবে না, 2 মিটার হতে পারে, কারণ 2 কিলোমিটার আবার অনেক বেশি হবে না, তাহলে 2 মিটার করে দাও। এমন করে জিনিসের নাম দেখে আমরা
আর তার মাপটা সংখ্যায় দেখে তার এককটা আমরা বসাতে পারি, যে সেটা সেন্টিমিটার হবে, মিটার হবে, না কিলোমিটার হবে। এইভাবে বুঝতে পারলে? এগুলো এইভাবে করে। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে। আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।